ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে নিজেকে নত হয়ে অপরকে বড় ভাবে। আর সেই ব্যক্তি নির্বোধ, যে সর্বদাই নিজেকে বড় ভাবে। যদি আপনি কাউকে কষ্ট দেন আর সে যদি চুপ থাকে, তাহলে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং ভগবান করবেন। জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে, পরে কথা বলে, আর বোকা ব্যক্তি আগে কথা বলে, পরে চিন্তা করে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাতি তোমাকে চায়। দিনের আলোতে রিজিক তালাশ করো, আর রাতের আধারে তাকে তালাশ করো যিনি তোমাকে রিজিক দেয়। ওই ব্যক্তির জন্য মৃত্যু কষ্টদায়ক নয়, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করে। তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি সম্মানিত হবে। মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো। মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক আসার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকবে না। সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন হওয়া, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। জ্ঞানের মতো দামি সম্প্রদায় আর নেই, অবজ্ঞতার মতো দরিদ্র আর নেই। যে ব্যক্তি কোরআন ও গীতা বুঝতে পেরেছে, তার হাতে সকল জ্ঞানের চাবি এসে গেছে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পেতে সন্তুষ্ট থাকার চাইতে বড় সুখ আর কিছুই নেই। যে পৃথিবীকে বিশ্বাস করে, পৃথিবী তার সাথেই ছলনা করে। প্রতিটি মানুষের মূল্য তার যোগ্যতায়। সম্মানহীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা প্রায় একই প্রকার দোষের। বিপদে অস্থিরতা নিজে একটি বড় বিপদ তৈরি করা। মনে রেখো, তোমার শত্রুর শত্রু আমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু আমার শত্রু। সেই ব্যক্তির পক্ষেই সবচেয়ে বেশি সৎ কাজ করা সম্ভব, যে নিজের রাগকেও নিয়ন্ত্রণে সক্ষম। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্য কেউ উপদেশ দিও না।